খাচ্ছ লুচি তরকারি চচ্চড়ি, এঁচোড় চিংড়ি, বাটা মাছ। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের বাঁশবেড়িয়ায় ডে 3। তো আমি প্রত্যেকদিন নতুন নতুন ব্লগ করছি না, কারণ সময় পাচ্ছি না। ছোটো ছোটো কিছু ক্লিপ নিচ্ছি, তো সেগুলো জুড়ে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর আজকে হচ্ছে আমাদের ডে 3 বাঁশবেড়িয়াতে। কালকে তো গেছিলাম চুলটা ঠিক করতে একটুখানি, কিছুই না, নর্মালি জাস্ট একটু হাইলাইটস করেছি। আর আজকে হচ্ছে আমরা যাবো শপিংয়ে মানে হচ্ছে আমার বাচ্চার সামনে অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনের জন্য কিছু সোনাদানা তো দিতে হয় গিফটে, তো সেই জন্যই সেটা কিনবো, মানে বেবিকে দেওয়ার জন্য। আর আমাদের কিছু জামা কাপড়ও কেনার আছে আমার আর কুনালের, ওই ইভেন্টের দিন পরার জন্য। তো সেই জামা কাপড়গুলোও কিনতে যেতে হবে। আজকে বিকেলে ভাবছি যে যাব, বিকেলে ড্রাইভারকে বলা আছে গাড়ি আসবে, মানে ড্রাইভার আসবে আর কি, গাড়ি নিয়ে আমরা যাব হচ্ছে আমাদের কাছেই একটা জায়গায়, জায়গাটার নাম হচ্ছে কাঁচরাপাড়া। তো সেখানে খুব ভালো ভালো শাড়ির দোকান আছে, তো আমরা ভাবছি যে সেখান থেকেই আর কি শাড়িটা পাঞ্জাবিটা দুটোই কিনে নেব। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে এসে তো প্রচুর খাওয়া দাওয়া করছি, মানে এত খাচ্ছি যে কি বলবো, খাওয়া দাওয়া আর ঘুম, আর কোনো কাজ নেই। আর কি টুকটাক যে শপিং করা বা অন্য জায়গায় যাওয়া, এইগুলোই হচ্ছে। আর প্রচুর ভালো ভালো টাটকা মাছ খেতে পারছি, যেটা আমরা ওইখানে একদমই পাই না। টাটকা মাছ তো ছেড়েই দিন, কখনোই পাই না। তো এই হচ্ছে ব্যাপার, খুব ভালো কাটছে ইন্ডিয়ার দিনগুলো। যদিও খুব কম দিনের জন্য এসেছি, তাও যে কটা দিনের জন্য এসেছি সেই কটা দিনই পুরো ভালোভাবে উপভোগ করতে চাই, আর সেটাই হচ্ছে। খুব ভালো কাটছে দিনগুলো। কি করছো তুমি? এইদিকে তাকাও, তুমি কি করছো এখানে? কি হচ্ছে এখানে? ওইটা নিয়ে খেলু করছো? ওইটাকে নিয়ে তুমি খেলু করছো? কি কি করছো তুমি? খেলু করছো? তুমি কি খেলু? আরে হাঁচু হচ্ছে গো। খেলু হোসে, খেলু। কলকাতায় এলে যে জলখাবারটা আমাদের সব থেকে প্রিয় হয় সেটা হচ্ছে লুচি আর আলুর তরকারি। ইউকেতে আমি একদমই লুচি বানাই না, তার কারণ আমি খুব একটা ভালো লুচি বানাতে পারি না, মানে ময়দা মাখতে ভালো পারি না। আটার রুটিটা অবশ্য ভালোই পারি, কিন্তু জানি না কেন লুচি আমার হাতে একদমই ফোলে না। তো সকালবেলার জলখাবারে আজকে লুচি, আলুর তরকারি আর তার সাথে মিষ্টি। খাচ্ছ লুচি তরকারি। আমি বাড়িতে খুব একটা লুচি বানাই না। বেশ অনেক দিন পরেই যেহেতু ইন্ডিয়া এসেছি, তাই আমাদের কিছু ব্যাংকিং কাজও পেন্ডিং ছিল, তাই এখন জলখাবার খেয়ে বেরোচ্ছি ব্যাংকে যাওয়ার জন্য। আর বাইরে যা রোদ আর গরম, কী আর বলবো, প্রচণ্ড রোদের তাপ, আর তার সাথে প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু আমাদের ব্যাংকে যেতেই হতো, তাই এখন আমি আর কুনাল বেরিয়ে পড়েছিলাম ব্যাংকে যাওয়ার জন্য। ব্যাংকের কাজ শেষ হয়ে বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে কিছু আইসক্রিম নিয়ে যাই, কারণ এত গরম লাগছিল, এই গরমে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসটাই মনে হয় একটুখানি শান্তি দেয়। তো আমরা দোকান থেকে বেশ কিছু আইসক্রিম, মানে বেশ কিছু ফ্লেভারের আইসক্রিমও বাড়িতে কিনে এনেছিলাম। আর এই অরুণ আইসক্রিমটা দেখছি এখানে এখন খুবই চলছে, মানে প্রায় সমস্ত আইসক্রিমের দোকানেই দেখতে পাচ্ছি অরুণ আইসক্রিমের নানা রকম ফ্লেভার রয়েছে। তো আমারও ইচ্ছে করলো একটু ট্রাই করে দেখার। আর অরুণ আইসক্রিমের সাথে এনেছিলাম আমুলেরও আইসক্রিম, টুটি ফ্রুটি ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, চকলেট ফ্লেভার, এই সমস্ত কিছুই নিয়ে এসেছিলাম। আর এইখানে দুপুরের খাবারে মা এত বেশি আয়োজন করেছিল যে কি আর বলবো। তো চলুন আপনাদের দেখাই কি কি রান্না করেছিল। এটা হচ্ছে মাছের তেল চচ্চড়ি, এঁচোড় চিংড়ি, বাটা মাছ কি দিয়ে? এটা বড়ি দিয়ে। ওটা হচ্ছে মোরলা মাছ, এটা হচ্ছে গলদা চিংড়ি, প্লাস চিকেন আছে, চিকেনটা কোন আর খাবে না। কত খাবে গো? খেতে পারবে? হ্যাঁ, এই না হলে শ্বশুর বাড়ি খাওয়া। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি শপিংয়ে যাওয়ার জন্য। তো আমাদের বাড়ির পাশেই কাঁচরাপাড়া, তো সেই কাঁচরাপাড়াতেই আমরা যাচ্ছি আজকে শপিং করতে। আর আমার মেয়ের সামনেই অন্নপ্রাশন, তো সেই অন্নপ্রাশনে সবাইকে গিফট করার আছে, তার জন্যও কিছু জামা কাপড় কিনবো, প্লাস আমাদের জন্য কিছু জামা কাপড় কিনবো। আর মেয়ের জন্যও দেখবো যে যদি কিছু কেনাকাটা করতে পারি।
এখন ওই সন্ধ্যে 6:30 বাজে, আর আজকে আমার মা আসেনি শপিংয়ে, তার কারণ মা রান্না বান্না করে খুব ক্লান্ত হয়ে গেছে। তাই আমি, কুনাল, মেয়ে আর আমার বাবা এই 4 জনে মিলেই যাচ্ছি হচ্ছে শপিংয়ে। বাড়ি থেকে ঠিকই করে এসেছিলাম কোন দোকান থেকে কিনবো, তাই এখন চলে এসেছি বিমল শাড়ি সেন্টারে। এই বিমল শাড়ি সেন্টার দোকানটা আমার খুবই পছন্দের দোকান। বিয়ের আগে অনেক শপিং করতাম এই দোকানটা থেকে। তো এখানে চলে এলাম আজকে শাড়ি কিনবো বলে। অনেকগুলো শাড়ি দেখার পরে এই শাড়িটা আমার এত চোখে লেগে গেছিলো যে এই শাড়িটাই আমি কিনে নিয়েছিলাম। আর কুনালও বলল যে ওরও খুব পছন্দ হয়েছে শাড়িটা। তো আমার শাড়ির সাথে সাথে বাকিদের জন্য অনেক শপিং করে এবার আমরা বাড়ি যাব। এখন বাজছে হচ্ছে সকাল 9:30। আমরা এখন যাচ্ছি হচ্ছে হংসেশ্বরী মন্দিরে পুজো দিতে। বাঁশবেড়িয়াতে এসেছি প্রায় 4-5 দিন হলো, কিন্তু এখনও মন্দিরে পুজো দেওয়া হয়নি। তো আজকে আমাদের লাস্ট ডে এখানে, তো সেই জন্য এখন যাচ্ছে হচ্ছে মন্দিরে পুজো দিতে। সকালবেলা পুজো টুজো দিয়ে এসে আজকে দুপুরবেলা একটা খেতে যাওয়ার প্ল্যান আছে বাইরে, দেখা যাক কত কী হয়। তো চলুন আজকে ব্লগটা দেখতে থাকুন, আশা করি আজকে ব্লগটা দেখতে আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে শনিবারের সকাল, আর সকালবেলা পুজো দেওয়ার পরেও আমাদের আজকে অনেক প্ল্যান আছে। তো পুজো দিয়ে এসে তারপরে প্ল্যানগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি নিজে রেডি হয়ে মেয়েকেও রেডি করে দিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য। 9:30 বেজে গেছে, আমরা কেন ওয়েট করছি? 10টার সময় পুজো, তো কি বলবো, তুই ওদিক দিয়ে ঢোক রিম্পা, আমাকে দাও। কোথায় আমরা? আমরা কোথায় যাচ্ছি রে? তো টিপটা তো কেটে গেছে পুরো, টিপ পড়াতে দিসনি কেন? কোথায় যাচ্ছি আমরা? বাবা একটু সোজা হয়ে বসো। মা এখন যাচ্ছে হচ্ছে হংসেশ্বরী মন্দিরে। 10টা থেকে পুজো স্টার্ট হয়। এখন অলরেডি 9:45 বাজে, আর আমাদের বাড়ি থেকে জাস্ট 10 মিনিটও লাগে না, এতটাই কম ডিস্টেন্স আর কি। অনেক দিন মন্দিরে পুজো দেওয়া হয়নি, সে আগেরবার যখন এসেছিলাম তখন দিয়েছিলাম। তো অনেক দিন পরে আজকে পুজো দেবো, আর আমরা কালকে চলে যাচ্ছি। তো আজকে শনিবারও আছে, তো সেজন্য আমরা এখন যাচ্ছি মন্দিরে। আমরা চলে এসেছি মন্দিরে, এখন ডালা কিনতে হবে, তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো। আগমনের কিরে 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 কিরে, খুবই রোদ মা। এখন ঘড়িতে বাজছে ওই সকাল 10টা, আর এই সকাল 10টার সময় এত রোদ যে পা পুরো পুড়ে যাচ্ছিল এই মাটিতে। আর আমরা তো বাইরে জুতোটা খুলে এসেছি, আর এইটুকু রাস্তা কভার করতেই মনে হচ্ছে যেন পায়ে ছ্যাঁকা খাচ্ছি, এত রোদ ছিল। তো যাই হোক, পুজো দিয়ে এরপরে আমরা মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। আমি তো এই মন্দিরে অনেকবারই এসেছি, তবে কুনাল কিন্তু বেশিবার আসেনি। ওর এই নিয়ে সেকেন্ড টাইম হচ্ছে, বা থার্ড টাইম হবে হয়তো, যে ওই মন্দিরে এলো।
তো পুজো টুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছি, আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে সেই যে বললাম খেতে যাব দুপুরবেলা, তো সেইখানেই এখন যাচ্ছি। আর এখন বাজছে ঘড়িতে ওই দুপুর 2টো, আর আমাদের বাড়ি থেকে চন্দননগর যেতে ওই মোটামুটি 20-25 মিনিট মতো গাড়িতে সময় লাগবে। তো এখন আমরা গাড়িতে উঠে গেছি চন্দননগর যাওয়ার জন্য। আর আজকে আমরা চুজ করেছি একটা বাঙালি রেস্টুরেন্ট। যদিও আমার বাঙালি রেস্টুরেন্টে খেতে খুব একটা ভালো লাগে না, কারণ বাড়িতে তো রোজই বাঙালি খাবার খাই, তাও আমার মায়ের পছন্দ বলে আজকে আসলাম আহারে বাঙালিতে। এই রেস্টুরেন্টটা আমরা আগে কোনোদিনও খাইনি, তো সবাই আমরা প্রথমবারই এই রেস্টুরেন্টটায় খাবো, তাই জানি না এখানকার খাবার দাবার কীরকম হবে। গুগলে তো রিভিউটা মোটামুটি ভালোই দেখলাম। তো এখানে এসে আমরা আগে মেনু কার্ডে চোখ বুলাচ্ছিলাম। মেনু কার্ডে তো প্রচুর রকমের আইটেম ছিল, বিভিন্ন রকম মাছ মাংসের আইটেম ছাড়াও ভেজ ননভেজের আরও নানা রকম জিনিস, প্লাস শরবতের আইটেম। তো আমরা বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা অর্ডার করব। কিন্তু আমার মা ফিক্স করেই এসেছিল বাড়ি থেকে যে ইলিশ মাছ খাবে আর তার সাথে শুক্তো খাবে। তো মা কী খাবে সেটা আগে থেকেই ফিক্স ছিল। এবার আমরা মেনু কার্ড দেখে পুরো কনফিউজড হয়ে গেছিলাম। তারপরে লাস্টে ডিসাইড করা হলো যে আমরা 2টো মাটন থালি নেব, একটা চিকেন থালি নেব, আর তার সাথে সমস্ত রকম মাছের থালি নেব। তো দেখাচ্ছি আপনাদের আমাদের কী কী এলো। কিন্তু তার আগে দেখুন যে এখানকার প্রেজেন্টেশনটা কত সুন্দর। আমাদের কাঁসার গ্লাসে জল পরিবেশন করা হয়েছিল, প্লাস যে খাবারগুলো এসেছিল সেই খাবারগুলোতেও কাঁসার থালাতেই দেওয়া হয়েছিল। এই জিনিসটা আমার একদম ইউনিক লেগেছে। আমি আগে কখনো এরকম বাঙালি রেস্টুরেন্টে খাইনি যে এখানে কাঁসার থালা গ্লাসে খাবার পরিবেশন করা হয়, তাই এটা আমার জন্য একদমই প্রথমবার ছিল। আর কুহু তো গাড়িতে বেশ খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছে, মানে আমরা যতক্ষণ গাড়িতে আর কি বাঁশবেড়িয়া থেকে চন্দননগর এলাম ততক্ষণ, আর ও গাড়িতে উঠলেই খালি ঘুমোয়। তো এখনও ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে গেছে। তুমি কি খাবে? আলু ভাজা খাবে? একটা আলু ভাজা খাবে। মেইন কোর্স খাওয়ার আগে প্রথমে আমরা নিয়েছিলাম এখানে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল, আর পুরো অরিজিনাল ভেটকি মাছেরই ফিশ ফিঙ্গার ছিল, যেটা আমাদের খুব ভালো লেগেছে। মাছটা ভীষণ ফ্রেশ ছিল। আর এখানে চলে এসেছিল আমাদের মাটন থালি। মাটন থালির মধ্যে ছিল ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, শুক্তো, ডাল, মাটন, তার সাথে দিয়েছিল চাটনি আর একটা রসগোল্লা। এই যে চিতল, এটা কি ভাই? ওই ইয়ে চিংড়ি। মাটন থালির সাথে আমরা অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও। এখানে ছিল একটা চিকেন থালি, তার সাথে ছিল হচ্ছে কচু পাতার চিংড়ি, আর এখানে তো মাটন থালিটা আগেই দেখালাম। আর মা অর্ডার করেছিল ইলিশ ভাপা, তার সাথে শুক্তো, আর এইখানে ছিল হচ্ছে তেলকই। তেলকইটা খুবই সুন্দর ছিল খেতে, আর তার সাথে ছিল একটা চিতল মাছের পেটি, আর ওইদিকেও ছিল হচ্ছে মাটন থালি। তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন, আর প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।